এই জায়গাটাকেই বলে মাংকে হিল। ওই এখন ঘুমোচ্ছে। প্রায় 1 ঘন্টার উপর আমরা ওয়েট করছি। নির্ধারিত যেই সময় ছিল সেই সময়ের মধ্যে ট্রেন আসেনি এখন। এটা আমাদের ড্রিম ছিল একসাথে আমরা কূপে উঠবো, কূপ না কেবিনে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে তখন ব্লগে কথা বলা হয়নি, কারণ আমরা ট্রেনে উঠেছিলাম আর উঠেই মামামের খাওয়ার একটা ব্যাপার ছিল। তো ওই খাবার বানানো, সেরেলাক বানানো এবং সব কিছু বের করে দেওয়া জিনিসপত্র, আর আমরা চাও খেলাম, ঠিক আছে। তো এই সব কিছু চিনি, চায়ের টি ব্যাগ সব বার করতে হচ্ছে। আর মোটামুটি আমরা সেটেল হওয়ার জন্য আমাদের একটু কাজকর্ম করতে হচ্ছে, এই জন্য আমরা ব্লগ করতে পারিনি তখন। তো যাই হোক, তো এখন বাজে কটা? এখন বাজে 2:15। আমরা দাঁড়িয়ে আছি কল্যাণে, এলটিডি থেকে স্টার্ট করে কল্যাণে দাঁড়িয়ে আছি আর পুনের পথে। তো এখানে একটা কথা বলে রাখি যে এই যে রাস্তাটা পুনে থেকে বোম্বে থেকে পুনের যে রাস্তাটা, এই লোনাভালার খান্ডালা যে এখান দিয়ে যে ট্রেনটা যায় পুরো পাহাড়ের উপর দিয়ে। তো এখানে কিন্তু দুটো করে ইঞ্জিন থাকে, মানে সামনে দুটো পেছনে দুটো। এমনকি কিছু কিছু ট্রেনে এটা দেখেছি যে মানে মালগাড়িগুলোতে মানে যখন নামে ডাউনের দিকে থাকে তখনও 5-6টা ইঞ্জিন থাকে। আর যখন এইসব প্যাসেঞ্জার ট্রেন যেগুলো আছে মানে এক্সপ্রেস ট্রেন, ওদের কিন্তু পেছনে একটা ইঞ্জিন থাকেই, সামনেও থাকে পেছনেও থাকে, কেননা পেছন থেকে ট্রেনটা ঠেলে। তো এতে কি প্রেশারটা বেশি আসে তো প্রবলেম হয়। সেরকমই এটা হলো। তো আমি এই ট্রেনটা দাঁড়িয়েছিল, কী করে বুঝলাম সামনে একটা হর্ন বাজাবে, একটা সামনে ইঞ্জিনটা হর্ন বাজাবে আর পেছনে ইঞ্জিনটা হর্ন বাজাবে, বুঝলাম যে দুটো ইঞ্জিন লাগানো আছে।
এত ভালো লাগে দেখতে, ট্রেন জার্নিতে এমনি ভালো লাগে, তার উপর যদি এরকম ভিউ থাকে একদম জমে যায়। এই জায়গাটাকেই বলে মাংকি হিল। তো এই মাংকি হিল দেখার জন্য ফাইনালি কতদিন অপেক্ষা করতে হলো, আর সেটা সম্ভব হলো মেয়ের সাথে। এই যে দেখতে পাচ্ছ ওপরে পাহাড়টা, ওই আগে এই রেল লাইন, ওই পাহাড় যেমন রেল লাইনটা ওই উপর থেকে গেছে, এটাই হচ্ছে মাংকি হিলের। এখন ঘুমোচ্ছে। হ্যাঁ, তবে শোয়ার জায়গা থাকলেও অ্যাকচুয়ালি মেয়েকে তো ওভাবে শোয়ানো যাবে না একা, তো কাউকে নিয়ে, কিন্তু মা কষ্ট করে শোচ্ছিল গুটি গুটি হয়ে। 3 টায়ার আসলে ও যতটা মানে নড়ে 3 টায়ারে পসিবল না। A1 বা H1 ঠিক আছে, যেখানে সিট বড় থাকে। তো যাই হোক, এখন সবাই এখান থেকে ভিউ এনজয় করছে, বাইরে মেঘলা আবহাওয়া, কি সুন্দর ইয়ে। আমার এই রোডটা এত ভালো লাগছে যে সুন্দর সাইজ দেখেছি তুমি, সেই ওটা মৌসুমি না ফ্রুটি মনে হয় না। মুম্বাই থেকে মা ফ্লাইট থেকে নেমে থেকে শুরু করছে ঠেলাগুলো দেখে, সুমিগুলো দেখ, মানে ওর চোখ কিনবে। তাকিও না, তুমি তো খেতেও না পছন্দ করতেও। আমরা নেমে পড়লাম পুনেতে ফাইনালি, আর এখান থেকে আমরা কি করব না করব সব দেখতে পাবে। আপাতত এই আমাদের মেয়ে ঘুমাচ্ছিল, কিন্তু আবার তরতাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ছেলে মেয়েদের তাই হয়, কোলের মধ্যে শুয়েছে। প্ল্যাটফর্মে মারাত্মক ভিড়, তো একটু হালকা হোক দেন আমরা একটু এগোবো। আর আমাদের নেক্সট যেখানে যাব, তো সেই ট্রেনটাও এই প্ল্যাটফর্মেই আসবে, তো এই কারণে আমরা কোনো চাপ নেই, টেনশন নেই, তো আমরা একটু পরে গেলেও হবে। বাট সবার আগে একটু দেখতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে, কেননা মা ইপসিটা কেউ খাইনি সেরকমভাবে কিছু। দেন খেয়ে দিয়ে আমরা একটু ফ্রেশ হব। প্রায় 1 ঘন্টার উপর আমরা ওয়েট করছি, নির্ধারিত যেই সময় ছিল সেই সময়ের মধ্যে ট্রেন আসেনি এখনও। তো আমরা যাচ্ছি দর্শন এক্সপ্রেস করে, যেটা আসছে দিল্লি থেকে দর্শন এক্সপ্রেস। আমরা যাচ্ছি মিরাজ, তোমাদেরকে বলেই দিলাম কোথায় যাচ্ছি, কেননা অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড, ট্রেন লেট। অ্যাকচুয়ালি ট্রেন লেট না, সামহাও কোনো কারণে প্ল্যাটফর্ম পাচ্ছে না পুনেতে, কাছাকাছিই আছে, তো অনেকটাই লেট, তো অনেকটাই লেট। আর তো এখন দীপশিতা বললো ওকে খাইয়ে দেবে, তো তাই আমিও বললাম খেয়ে নিক, বল তাই না। তো ওরা খাইয়ে দিচ্ছে, কারণ অলরেডি প্রচুর লেট হয়ে আছে, তাই আমি বললাম যে খাইয়ে দাও, বেকার লেট হচ্ছে, তো ওটাই। তো দেখি কখন ট্রেন আসে, ট্রেনে করে আমরা যাচ্ছি মিরাজ দর্শন এক্সপ্রেস, দেখা যাক কখন আসে। ইপসিতা এদিকে তাকা, আমরা ফাইনালি উঠে গেলাম। এটা আমাদের ড্রিম ছিল একসাথে আমরা কূপে উঠবো, কূপ না কেবিনে, ঠিক আছে। না অ্যাকচুয়ালি সোম মা ওরা উঠেছে, আমার কিন্তু ফার্স্ট টাইম, আমি কখনো উঠিনি। আমারও ফার্স্ট টাইম তোর সাথে, আমার সাথে ইয়েস, তোর আমার সাথে ফার্স্ট টাইম, বাট তুই আগে উঠেছিস। এটা মেমোরি না, আমার মেমোরি তোর সাথেই। আর মেয়ে সবকিছু ফার্স্ট টাইম, ফ্লাইট প্রথমেই কেবিন, প্রথমেই। আর
সবচেয়ে বড় কথা বল আমাদের সিটটা কিরকম হয়ে গেছিল? সিটটা একটু আমাদের ডিফারেন্ট পড়েছিল, একটা করে পড়েছিল, কিন্তু এসে শুনলাম এই যে পুরোটাই আমাদের বলে এইচে চলে আসতে। হ্যাঁ পুরো কোচ না, মানে এই এইচটা বললে আমাদের চলে আসতে। হ্যাঁ হ্যাঁ না না এইচটা। আচ্ছা শোয়া নিয়ে কোনো ব্যাপারই না, একদম খেলো যেখানে খুশি তুমি খেলো বসে বসে। আচ্ছা স্যানিটাইজারটা দে। হ্যাঁ ইয়ে আমরা এখানে চলে এসেছি। এই দেখলে ইয়েটা আমি জানতাম না, বাথরুমে তুমি কোন দিকে বাথরুমটা গেছিলে? এদিকে একটা স্নান করার জন্য শাওয়ার, হ্যান্ড শাওয়ার, সোপ টোপ সব আছে এখানে। ইফতিদা চা বানাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে আমরা চা খাইনি। তো ফাইনালি আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। পুনে থেকে মিরাজে দর্শন এক্সপ্রেস করে আমরা চলে এসেছি। এখন প্রায় 1টা বাজে, রাত 1টা, সোয়া 1টা বাজে। তো আমরা চলে এসেছি, আর এখন ব্লগ করার সত্যি এনার্জি নেই, কারণ মারাত্মক টায়ার্ড। আর আমরা সবাই ঘুমোচ্ছিলাম অ্যাকচুয়ালি। আমাদের যে কেয়ারটেকার থাকে আমাদের কোচের H1-এর যে কী বলে ওটাকে, কেয়ারটেকার বলা যে ছিল, সে বললো তোমাদের স্টেশন চলে এসছে, তোমরা নামো এবার। তো এটা একটা অ্যাডভান্টেজ যে আমরা পুনে থেকে একটা যে ট্রেনে এসে সেটা এখানে শেষ। তো যাই হোক, তো আমরা চলে এসেছি, এখন এখান থেকে অটো ধরবো, আর আমাদের হোটেল আগে থেকে বুক করা আছে, হোটেলে যাব, ঠিক আছে? আর ব্লগটা এখানে আর কন্টিনিউ করছি না, এই যে জার্নি ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ব্লগে। টাটা। আমাদের ব্লগ যারা দেখছো কিছু বলার নেই, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো ভালো লাগলে লাইক করো, আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। মেয়ে আর মা ইফতিদা নেমে গেছে, এবার আমার যাওয়ার এই যে দুখানা ট্রলি নিয়ে ওই যে যাচ্ছে। টাটা, চলো।